আমরা শহীদ মিনারে ছিলাম সকাল থেকেই, সেই শহীদ মিনার থেকে আমরা এখানে আসি। আমরা কিন্তু আমাদের বেশিরভাগ মেডিকেল স্টুডেন্ট ডাক্তারদেরকে পাঠিয়ে দিয়েছি। আমরা মুসলিমে কয়েকজন ছিলাম, শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করছিলাম এখানে। এটা কিন্তু শাহবাগ না, এটা কিন্তু মহাখালী না, এটা একটি অতি কম গুরুত্বপূর্ণ একটি স্থানে আমরা বসেছিলাম। আমাদেরকে পিটিয়ে এইভাবে একজন নিউরো সার্জনকে এইভাবে আহত করা হলো, ওইখানকে একজন মেডিসিন বিশেষজ্ঞ ভাইকে আহত করা হলো। আজকে আমরা বলতে চাই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টা সাথে দেখা করতে আমাদের 15 জন এবং স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে আমাদের 15 জন, ন্যাশনাল স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে 15 জন সদস্য সচিবালয় গিয়েছে। তাদেরকে ফ্লোরে বসিয়ে রাখা হয়েছে। তার একজন বিসিএস এফসিপিএস ডাক্তার, তাদেরকে ফ্লোরে বসিয়ে রাখা হয়েছে। এখন পুলিশ এইভাবে আহত করেছে। আপনারা দেখেন রোজার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা কঠোর, বাংলাদেশের ইতিহাসে আমরা কঠোর কর্মসূচিতে যাব। এই ডাক্তারদের কর্মসূচি এবার সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে ডাক্তারদের সর্বোচ্চ কঠোর কর্মসূচিতে আমরা যাব। আমরা এটুকুই করতে পারি। এবং কোন পুলিশকে আমরা সিএমএইচ হাসপাতাল, পুলিশ হাসপাতাল, যেসব হাসপাতাল আছে প্রত্যেক হাসপাতালের ডাক্তার, মেডিকেল অফিসার, সিনিয়র ডাক্তার, কনসালটেন্ট সবাইকে বলে দিতে চাই এই পুলিশ ভাইদেরকেও যাতে চিকিৎসা না দেয় সেটা আমরা নিশ্চিত করব। এবং যারাই চিকিৎসা দিবে তাদের আমরা চিকিৎসক সমাজ থেকে বয়কট করব। এইভাবে দেখেন তারা নিউরো সার্জনকে দিয়েছে, মেডিসিন বিশেষজ্ঞ এমসিপিএস করা ডাক্তার তাদেরকে দিয়েছে পুলিশ। আজকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এই সচিবালয় থেকে তাদের প্রেসক্রিপশনে তারা কিন্তু এই পুলিশরা আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। না, পুলিশ কিন্তু আক্রমণ করতো না। আমরা চাই আমরা পরবর্তীতে কিন্তু 5 দফা না, আমরা 1 দফা যাব। যেমন ওই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা দিয়েছিলাম 1 দফা। আমরা এখনই বলবো না, কিন্তু আপনারা বুঝে নেন আমরা কিন্তু 1 দফায় যাব। আমরা এই 4 দফা 5 দফা না, আমরা এই আমাদের 15 জন সদস্য সচিবালয় থেকে আসা মাত্র কথা বলে আমরা 1 দফায় চলে যেতে বাধ্য হব।